আমাদের জীবনে শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়সও নেই। তাই আমরা প্রত্যেকটা দিনে আমরা কিছু না কিছু শিখতে পারি, কিছু না কিছু অর্জন করতে পারি, মানে নিজের একটা দক্ষতাকে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু সমাজে আমাদের নিজের স্কিলটাকে ডেভেলপ করাটা খুবই দরকার। নিজের জীবনটাকে সাকসেস করার জন্য সেটা খুবই ইম্পর্টেন্স, নিজের স্কিলটা ডেভেলপ করা। আমি পড়াশোনার জীবনটা যতদিন তুমি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে, জীবনটাই একটা আলাদা সুন্দর থাকে, মানে খুব একদম একটা ফ্রেশ ফিল থাকে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে, সেটা আমি পার্সোনালি ফিল করি। তো আমি এখন এসেছি আমার সেই কলেজ জীবনে ফিরে আসলাম, প্রায় 6 বছর পর কলেজে আসলাম। মানে সেখানকার পরিবেশটা মানে এখন মানে খুব ইচ্ছা করতেছে আবার যদি আমি পড়াশোনা করতে পারতাম। চেষ্টা করলে কিন্তু পারবো, কিন্তু সেরকম আমার কোনো এখন সুবিধা নেই বা কি করব সেটাই আর কি নিয়ে পড়বো বা কি করব। তো যাই হোক, এখন আমি কলেজে তো আমার মানে বিয়ের সার্টিফিকেটটা নিতে আসলাম আর কি। সার্টিফিকেটটা হচ্ছে একটা অজুহাত। তো মানে সেটা হচ্ছে সবার সঙ্গে দেখা হবে অনেকদিন পর, ম্যাডাম স্যারের সঙ্গে অনেকটা সময় আমরা উপভোগ করতে পারবো, তার জন্য কিন্তু আসা। সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে। যারা আমার মানে ভিডিও দেখছো, আমাদের কলেজ স্টুডেন্ট আমরা ফ্রেন্ডসরা যারা আছো, তারা যখন এখন অব্দি আনোনি, তারা কিন্তু গিয়ে আনতে পারো। ম্যাডাম ওই টাইমটা জানোস নি, ওখানে টাইমটা লাইফটা একদম বাজে থার্ড ক্লাস। আড্ডা দিতাম। তো দেখো তাতাইকেও নিয়ে এসেছি, মানে ও এখন ছোট, কিন্তু ও সময় বড় হয় ভিডিওটা দেখবে যে ও মার কলেজে গেছে। ম্যাডামরাও বলছিল, আমি সময় লাইব্রেরিতে গিয়েছিলাম, ম্যাডাম বলছে যে আসো, কে নিয়ে আসো। তো ম্যাডাম বলছে তুমি কোথায় এসেছো? যে মার কলেজে এসেছো। মানে জিনিসটা কিন্তু আলাদা একটা অদ্ভুত জিনিসটা ফিল করে। আর কলেজটা এখন এত সুন্দর হয়ে গেছে, আমাদের ওমেন্স কলেজটা মানে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তুমি দেখবে মানে তুমি যে সময় স্কুল থেকে বেরোলে, আমি বাড়ি বিদ্যাপীঠ স্কুল থেকে বেরোচ্ছি, মানে এর আগের ইয়ারে যারা ছিল তারা বলে যে এখন স্কুল কত সুন্দর হয়ে গেছে। তো প্রত্যেকটা ইয়ারে কিন্তু আমাদের পরিবর্তন হতে থাকে। তো আমাদের কলেজটা সেই রকম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অনেকটা সুন্দর হয়ে গেছে। তো খুব ভালো লাগছে আজকে এসে আর কি। এখানে ম্যাডাম স্যারের সাথে কথা বললাম অনেকদিন পর। তো প্রায় অর্ধেক ম্যাডাম ছিল না, 3টা থেকে দেওয়া শুরু হয় সার্টিফিকেট। তো আমরা সার্টিফিকেট নিলাম। খুব খুব এনজয় করছি কলেজে গিয়ে আর কি। মানে এনজয় কি করবো, মানে এখানে গিয়ে মানে আগের যে আমরা কি এনজয় করতাম সেই কথাগুলি মনে পড়ছে। বা এখানে এক্সাম দিতাম, বসে থাকতাম, সেই স্মৃতিগুলি মানে মানে যাই দিন কিন্তু আর ফিরে আসে না, এটা ঠিক একদম। তুমি মানে মূল্যবান সময়টা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। সময় হচ্ছে এরকম একটা জিনিস। তো আমাদের এই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা জীবন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো মানে সেই মানে সময়টা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্স, মানে পড়াশোনার মানে জীবনটা আমি খুব মিস করি মানে অনেস্টলি বলতেছি। মানে ইউনিভার্সিটির লাইফ মানে লাস্টে পড়াশোনা আমি মানে চাই এখন যদি আমি পড়তে পারতাম, এখন যদি আরো পড়তে পারতাম। তো এখন তো আর পড়তে পারতাম না, বা সেই রকম পড়ার কোনো চান্স পাচ্ছি না। কি নিয়ে পড়াশোনা করুম, যদি চান্স থাকতো অবশ্যই পড়তে পার, কারণ এখন আমার বেবি আছে। তারপর তো মানুষ পড়াশোনা করছে, কিন্তু আমারও খুব ইচ্ছা আমি পড়াশোনা করতে চাই। মানে আমি আসলে সবসময় পড়াশোনা করতে চাই, মানে এটা মানুষের মানে বলতে পারে যে কি মানে এত বেশি অ্যাটিটিউড দেখা বা কিচ্ছু না, কিন্তু সিরিয়াসলি আমি পড়তে চাই। আমি সারাদিন পরিশ্রম করেও কিন্তু আমি পড়তে খুব ভালোবাসি, পড়াশোনা করতে খুব ভালোবাসি, মানে একদম অনেস্টলি কইতাছি। মানে আমি যদি কিছু মানে একটা পড়াশোনা করতে পারতাম, কিছু একটা স্কিম পাইতাম এখন লাইনে, সত্যি পড়তাম, জীবনটাকে আরো উপভোগ করতাম। পড়াশোনাকে মানে সারাদিন পড়াশোনা করে জীবনটাকে কাটাতাম চাই। এত মানে এই যে এত কিছু গবেষণায় সেই কিছু থেকে বাদ দিয়ে মানে পড়াশোনা সারাদিন করো, তুমি একটা কাজের মধ্যে ব্যস্ত থাকো, তাহলে কিন্তু জীবনটা অনেকটা ভালো থাকে, আমরা কিন্তু ভালো থাকতে পারি।
আর এই পরনিন্দা পরচর্চা কে কি করলো সারাদিন এই শেপ না নিয়ে মানে নিজের কাজে ব্যস্ত থাকলে, যেমন আমার এরকম একটা ঘটনা হয়েছে, তাহলে কিন্তু আমি ব্যস্ত রাখার জন্য কিন্তু আমি তোমার এই কাজটা শুরু করেছি না, মানে নিজেকে শুধু ব্যস্ত রাখার জন্য। অন্যদিকে যদি আমার মন না যায়, মানে বিভিন্ন ধরনের কান যেতে না দিতে পারি, নিজেকে ব্যস্ত রাখতে পারি, তাহলে কে কি বললো কে কি হলো মানে সেটা মাথা থেকে বের হয়ে যায়। কিন্তু তার জন্য মানে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে, তাহলে তুমি জীবনে ভালো থাকতে পারবা। আর নিজের মধ্যে কিছু একটা মানে একটা স্কিল ডেভেলপ করতে লাগবে, যাতে আমরা নিজেদের আইডেন্টিটি প্রুফ থাকে আর কি, যে আমরা কিছু করতে পারি। তো এখন সার্টিফিকেটটা নিয়ে নিলাম, সার্টিফিকেট নিয়ে বা কি হবে, না নিয়ে কি হবে, চাকরি তো আর মনে হয় না পাওয়া যাবে ত্রিপুরাতে। তো এইগুলি নিয়ে আর ঘরে আর কি নিয়ে রাখা আর কি, এমএ সার্টিফিকেট, বিএড সার্টিফিকেট। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে পরে।